অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে। তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল হক নূর তাকে বলে, আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী যে অ্যাগ্রেসিভ মোডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টন মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যৌথভাবে, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল হক নূর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকারা দিয়েছে, যার ফলাফল আজকে দেখলেন। গণ অধিকার পরিষদের 200 নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা পেটে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি এর বিচার না হয় তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করলো।